হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আজ সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে সকাল সকাল একদম সব কিছু উপর থেকে নিয়ে আমরা নিচে চলে এসেছি, কারণ উপরে যেহেতু কাজ হচ্ছে তোমাদের দেখিয়েছিলাম। তো আজ এই যে এগুলো দেখছো, এটা হচ্ছে টাইলস ব্ল্যাক রঙের, আর এই যে প্যাকেটগুলো আছে ওগুলো বেজ কালার, মানে অফ হোয়াইট টাইপের টাইলস আছে। বসালে তোমরা দেখতেই পাবে, দেখাবো তোমাদের। তো ওইগুলো হলরুমে বসানো হবে। তো উপর থেকে নিচে এসেই দেখো কি অবস্থা চারিদিকে, খুবই খারাপ অবস্থা। কাজ হলে যেটা হয় আর কি। আর এখানে একটা রুম আছে, এটা স্টোর রুম ছিল, কিন্তু এটাকে ক্লিন করে ভালো করে মোছামুছি করে রাখা হয়েছে। এখানে আমার ননদ থাকবে, পড়াশোনা করবে এখন 2 দিন। আর ওই যে একটা রুম দেখতে পাচ্ছ, ওই রুমটায় আমরা থাকছি এখন। আর উপরে কাজ হচ্ছে, তাই মাঝে মাঝে একটু সাউন্ড হচ্ছে। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয়ে গেছে, ধোয়া হচ্ছে। আর এইদিকে দেখো আয়াত কি করছিল, বসে বসে খেলছিল। আমি বলি মা কার সঙ্গে কথা বলছে, দেখি যে জানলার বাইরে ওই যে কাকুটা এসছে, বালিশের কভার নিয়ে এসছে, তো ওখান থেকেই কভার নিচ্ছিল। এই যে গ্রিন কালারটা দেখছো এটা নিয়েছে, আর এই পিচ কালার, স্কাই কালার যেগুলো দেখছো প্রত্যেকটাই মা নিয়েছে। প্রত্যেকটা 2টো করে নিয়েছে। আর আমি ব্লুটা পছন্দ করেছিলাম, মানে স্কাইটা, ওই জন্য বললো তুমি স্কাইটা নিয়ে নেবে, আর বাকি যেগুলো আছে প্রত্যেকটা রুমে 2টো করে দিয়ে দেবে। আর মা হয়তো 4টে বা 6টা নেবে এখনের জন্য, আবার পরে নতুন কেনা হবে। বালিশের কভারগুলো এত খারাপ হয়ে গেছে, মানে রেগুলার ইউজ করে 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 কালার পুরো একদম বেকার হয়ে গেছে। আর এখানে যে নিচে যে কিচেনটা আছে, সেখানে আমরা এখন তো ব্যবহার করতে হচ্ছে কদিনের জন্য। তো এখানটা ভালো করে ধুয়ে মুছে সব ক্লিন করা হচ্ছে। সব এখানে ধুয়ে ক্লিন করা হবে, হচ্ছে আস্তে আস্তে কাজ। ওই যে আমাদের কাজ করে সেই করছে। তো আমি বাইরে গিয়েছিলাম কিছু কাজের জন্য। এখানে এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এটা এখানে পুরো মেলা হবে, চারিদিকে এখানে কাপড় মেলতে হবে, যেহেতু ছাদে এখন ওঠা যাবে না, উপরে কাজ হচ্ছে। আয়াতের আব্বু আছে, মানে ওই যে গাছে বাঁধছে আয়াতের আব্বু আছে। আর আমাদের এখানে যে কাজ করে আমাদের বাড়িতে সোনা ভাবি, তারই ছেলে। ওকে আমরা ব্যাঙাচি ব্যাঙাচি বলে ডাকি। ছোটোবেলা থেকে মাকে ওই নামেই ডাকতো, তো আমরা ওই নামেই ডাকি ব্যাঙাচি। তো ও দুজন মিলে যতটা পারে বেশি করে বেঁধে দিচ্ছে। প্রচুর কাপড় আছে, প্রচুর কাপড়। আর এই যে দেখো বাইরে থেকে আমাদের পুরো বাড়ির ভিউটা তোমাদের দেখানো হয়নি কোনো দিন। এই যে পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, কিছু অল্প অল্প কাজ এখনও বাকি আছে। এটা পুরো আমাদের বিল্ডিং। সেই যে দেখতে পাচ্ছ বাঁদিকে, ওটা আমার রুম। তারপরে আমার জায়ের রুম আছে, আমার দেওয়ারের রুম আছে, আর নিচেও রুম আছে 2টো। আমি চলে এসেছিলাম আয়াতের জন্য একটু সুজি বানাতে। সুজি বানিয়ে ওকে একটু খাইয়ে নিই চলো। আয়াত সেদিকে কি বদমাশি করছে দেখ। চুপ করে মজা। যে কাপড়টা মেশিনে তখন দিয়েছিলাম সেটা ধোয়া হয়ে গেছে। তো উনি একটু কাপড়টা, মানে গামলাটা ওখানে বয়ে দিচ্ছিল। তো বললাম চলো আমরা দুজন মিলে কাপড়টা মেলে দিই। তো মেলে দিয়েছি দুজন মিলে কাপড়। আর এই দিকে সব সবজি বানানো চলছিল। ভাত হয়ে গেছে, চিকেন হয়ে গেছে। এই সবজিগুলো বানালে সবজি হবে, ডাল হবে। আর এই দিকে সবজি বানানোর পরে এই যে ভেন্ডিটা ছিল, আমি একটু হালকা করে ভেজে রাখছিলাম। মাই রান্না করবে, কিন্তু আমি হালকা করে একটু ভেজে দিচ্ছিলাম। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও হচ্ছে। আর এদিকে আমি ভেন্ডিটা ভাজার পরে মা এসে ভেন্ডিটা বসানোর জন্য তার মশলা বসিয়ে দিয়েছে। পেঁয়াজ লাল করে মশলা বসিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছে। এরপরে একটুখানি সরষে বেটে দিয়েছিল, সরষেটা দিয়ে ভেন্ডিটা রান্না করবে। সরষে দিয়ে করলে অনেক টেস্টি হয়, অনেক টেস্টি খেতে লাগে। তো এদিকে ভেন্ডিটার জন্য প্রিপারেশান চলছে। এরপর ভেন্ডি দিয়ে দিয়েছে, একটু অল্প করে জলও দেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভেন্ডি হয়ে এসছে। আর এদিকে ভাবলাম চলো সব কাজ মিটে গেছে, আর বেশি লেট করে লাভ নেই, চান করে চলে আসি। এইভাবে সব বাস্কেটে করে আমাদের যা যা লাগবে আমার আয়তে সব নিয়ে আমি চলে এসেছিলাম, কারণ উপরে তো আর উঠতে পারবো না। তো চলো ড্রেসটা নিয়ে চলে যাই, গিয়ে চান করে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। তো আমি চান করে চলে এসেছি। আসার পরে আরও কিছু কাপড় আমি যেগুলো মেশিনে দিয়েছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো মেলতে যাচ্ছি। আর বাকি যে কাপড় আছে সেগুলো একটু উল্টে দিতে হবে, মানে এক সাইড শুকিয়েছে আর এক সাইড শুকায়নি। তো এই সব কটা কাপড় আমি ভালোভাবে উল্টে দেব। কিছু বাবুর কাপড় আছে, আরও কিছু আমাদের আয়াতের আব্বুর আর কিছু কাপড় আছে।
চাদর আছে, সব প্রত্যেকটা কাপড় এইভাবে উল্টে উল্টে দিয়ে এসেছি যাতে দু সাইডে ভালোভাবে শুকিয়ে যায়। আর একটু পরেই তুলতে হবে, আবার এক গামলা কাপড় ধোয়া হলে আবার মেলতে হবে। আমাদের কাপড়ের কোনো শেষ নেই, বাপরে বাপ। আর এদিকে দেখো আয়াতের গাছ। আমি ওই বালতিতে করে কিছু কাপড় নিয়ে এসেছিলাম মেলার জন্য, মেলা হয়ে গেছে আর পাকামি করে ও বালতিটা নিয়ে এখন যাচ্ছে। কত কাজ করেছে। ঘরে চলো। ঘরে রেখে দাও, পাকা নেই, সে কাপড় মেলে এসছে। কি করছো? কি মাখছো? কই দেখি। কি দেবো? একটু পরে দেবো, দাঁড়াও। আয়াত শোনো, একটু পরে দেবো। ওইটা কি হবে জানো তো, এই নতুন জামাটা পরেছো আবার ভিজে যাবে। চলো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা যদি আমি আরও করতে যাই অনেক বেশি লং হয়ে যাচ্ছে। তো এখানে ভিডিওটা রাখছি, তোমাদের কেমন লাগলো জানিও, আর সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।